আগের দিনে যেমন আমরা বায়োলজির কিছু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম, টপিক নিয়ে আলোচনা করেছিলাম, আজকে সেরকমই আমরা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। বাট শুরু করার আগেই বলে দিই, এটা কিন্তু সিবিএসসি বোর্ডের ক্লাস 10-এর বাচ্চাদের জন্য, স্টুডেন্টসদের জন্য। তো আজকে আমরা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেটা সেকশন বি। আচ্ছা, কেমিস্ট্রিতে তোমাদের 4টে চ্যাপ্টার্স আছে এবং এই 4টে চ্যাপ্টার্সের মধ্যে কিন্তু কেমিস্ট্রিটাতে একটু বুঝে করে যাবে, একটু একটু চালাকভাবে, একটু ক্লেভারলি কেমিস্ট্রির যখন পড়াশোনাটা করবে তখন করবে। কারণ এখানে কিন্তু 4টে চ্যাপ্টার, কিন্তু চারটের মধ্যে যেটা লাস্ট 3টে চ্যাপ্টার, তিনটেই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, সুতরাং সেটা মাথায় রেখে। আচ্ছা, টপিকগুলো বলে দেবো, কিন্তু তার আগে যেটা বলে দিই সেটা হলো কেমিস্ট্রি মানেই হলো ইকুয়েশনস। ঠিক আছে, বলুক কোয়েশ্চেনে, মানে কোয়েশ্চেনে এই কথাটা মেনশন করা থাকুক বা না থাকুক, ইকুয়েশনস কিন্তু দিয়ে দেবে অলওয়েজ, এটা কিন্তু ম্যান্ডেটরিলি। ঠিক আছে, যদি না বলা থাকে তবুও কিন্তু এই ক্ষেত্রে ইকুয়েশনের জন্য কিন্তু নাম্বার ক্যারি হয়। ঠিক আছে, সুতরাং ইকুয়েশন, তারপরে ধরো তোমার সিম্বল বা ফর্মুলা, ঠিক আছে, এগুলো কিন্তু ম্যান্ডেটরিলি জিনিস, এগুলো কিন্তু অলওয়েজ ইনকর্পোরেট করবে যখন আনসার লিখবে। আচ্ছা, এবারে টপিকে ঢুকি। প্রথম চ্যাপ্টার যেটা আমাদের কেমিক্যাল ইকুয়েশন, এই চ্যাপ্টার থেকে সব থেকে কম কোয়েশ্চেন্স আসে এবং এই চ্যাপ্টার থেকে পার্টিকুলারলি ব্যালেন্সিং ভীষণ ভালো করে যাবে। এছাড়া বিভিন্ন টাইপের যে ইকুয়েশনসগুলো আছে, যেরকম ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন, ঠিক আছে, এই ধরনের সাবস্টিটিউশন রিয়াকশন, এই ধরনের যে রিয়াকশনসগুলো আছে সেগুলোর ডেফিনেশনস একটু দেখে যাবে এবং প্রত্যেকটা ডেফিনেশনসের সাথে ইকুয়েশন ম্যান্ডেটরিলি দেখে যাবে। ইকুয়েশন বেসড কোয়েশ্চেন আসবে, ইউজুয়ালি ডাইরেক্ট কোয়েশ্চেন আসে না। আর লাস্ট হচ্ছে রেডক্স রিয়াকশন। রেডক্স মানে যেখানে এমন একটা রিয়াকশন যেখানে অক্সিডেশনও হচ্ছে, রিডাকশনও হচ্ছে, সেখান থেকে কিন্তু তোমাকে সেই ইকুয়েশনটা দিয়ে বলতেই পারে যে রেডক্স কিভাবে হচ্ছে সেটাকে বোঝাও। খুব ইম্পর্টেন্ট জায়গা, দেখে যাও। আচ্ছা, নেক্সট সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ অ্যাসিড বেস অ্যান্ড সল্টস, এখান থেকেও একই রকম ভাবে ইকুয়েশন বেসড কোয়েশ্চেন আসবে, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, যেখানে এরকম বলতেই পারে যে কোনো একটা মেটালের সাথে রিয়াকশন বোঝাও, অক্সিডেশন কিভাবে হচ্ছে বোঝাও, আগের চ্যাপ্টারের সাথে কিন্তু লিঙ্ক করে এক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এছাড়া সল্ট ফরমেশন ভীষণ ইম্পর্টেন্ট, দেখে যাবে। বিভিন্ন ধরনের যে সল্টস গুলো আছে, ঠিক আছে, সেগুলোর অ্যাপ্লিকেশন, যেরকম ব্লিচিং পাউডার হতে পারে, কস্টিক সোডা হতে পারে, ওয়াশিং সোডা হতে পারে, এইগুলোর প্রত্যেকের ফর্মুলা আর অ্যাপ্লিকেশনস ইম্পর্টেন্ট, দেখে যাবে। নেক্সট